হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার ব্লগে। আজকে অনেক দিন পর আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা হতে চলেছে সম্পূর্ণ ডিম দিয়ে। তো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো আর দেরি না করে আমি স্টার্ট করি। তো প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে সুন্দর করে আমি তেলে ভেজে নিয়েছি। এরপরে একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি প্রথমে যেটা দিয়েছি সেটা হলো কালো জিরে ফোড়ন। এরপর আমি দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তারপরে পেঁয়াজটা যখন একটু আধ ভাজা হয়ে যাবে, একটু লাল লাল ভাব আসবে, তার মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিয়ে একটু সঙ্গে সঙ্গে নাড়ি চাড়ি নেবো। এর মধ্যে দেখতে পেলাম একটা পেস্ট অ্যাড করেছি। ওর মধ্যে ছিল জিরে আর আদা রসুন আর একটুখানি লঙ্কা, এগুলো একসাথে পুরো পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি একটু কালারের জন্য, নাহলে তো ভালো লাগবে না। এরপরে দেখতে পাচ্ছি আলুটা পুরো একদম কষা কষা হয়ে গেছে, বাট এর মধ্যে আমি একটুখানি প্রথমে জল দিয়ে আর একটুখানি কষিয়ে নেবো, পুরো জল দেবো না। তারপরে কষানোর পর যখন দেখতে পাচ্ছ পুরোপুরি আলুটা কষে হবে, এরপরে বেশি করে যতটা জল দেওয়া দিয়ে তার মধ্যে ডিমগুলোকে, ভাজা ডিমগুলোকে আমি সুন্দর করে ছেড়ে দেবো। তারপরে কিছুক্ষণ আমি রেখে দেবো ফুট খাওয়ানো অবধি। 10 থেকে 12 মিনিট পর দেবে তরকারিটা একদম পুরো ভালো করে ফুট খেয়ে গেছে, একদম সুন্দর করে টকবক করে ফুটছে। এরপর এর মধ্যে আমি স্লাইস চিনি দিয়ে গরম মশলা দিয়ে সুন্দর করে নামিয়ে নিচ্ছে একদম কষা কষা ভাবে, কারণ এটা যেহেতু ডিম কষা তাই জন্য একদমই বেশি ঝোল করো না। আর মা ডিম কষা এইভাবে করে, আর রান্নাটা কিন্তু আমি করিনি, আজকে রান্নাটা আমার মা করেছে। তো লাস্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো, কিন্তু এখনও শেষ হয়নি। এরপরে দেখো ডিমটা যেই তৈরি গেছে, চটচট করে মা রুটিগুলোকে সুন্দর করে চোখে নিমিষের মধ্যে মা রুটিগুলোকে ভাজতেও শুরু করে দিয়েছে। আর সত্যি করে বলতে গেলে এই জিনিসগুলো কিন্তু একমাত্র মায়েদের দ্বারাই সম্ভব, তার কারণ আমরা কিন্তু এত চটজলদি রান্না করে উঠতে পারবোই না, একদম হিমশিম খেয়ে যাবো। আর এখানে মা ডিম কষাটা যে এত তাড়াহুড়ো করে রান্না করলো, মানে চটজলদি ডিমটা রান্না করে এখন দেখো রুটির কাছে চলে গেল। আর রুটি ধরতে না ধরতে দেখো কি সুন্দর বেলে মার অর্ধেক রুটি ভাজা হয়ে গেছে, দেখতে না দেখতে দেখো পুরো কমপ্লিট। আর এখন আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। আমার তো একদম লোভ সামলাতে পারছি না, যাই বলে আজকে কিন্তু ডিম কষাটা দেখতে বেশ দারুণ হয়েছে একদম, মানে দেখে যেন কখন ভাবছি খাবো খাবো। খুব গরম ছিল তো তাই একটুখানি ঠান্ডা করতে দিয়েছিলাম পাখার তলায়। এরপরে দেখো অনেকটা ঠান্ডা হয়েছে, এরপর আমি রুটিটা দিয়ে জাস্ট খাওয়ার পারলাম। হা। তো গাইস, মায়ের হাতের স্বাদ কী আর বলবো, যতই বলবো ততই কিন্তু কম। আমার মায়ের হাতের রান্না কিন্তু আমার কাছে পুরো অমৃত লাগে। সত্যি কথা বলতে গেলে আজকে ডিমটা তোমরাও দেখে বুঝতে পারছো কতটা টেস্টফুলি লাগছে দেখতে, আর সত্যি খেতে কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে এরকম রান্না তো জীবনে আমি করতে পারবো না ট্রাই করলে। এর আগে অনেক রান্না দেখেছি যেগুলো আমার, আজকে কিন্তু আমার মায়ের রান্না ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই করলে। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট